তো এই যে ওই আমার বাপ দাদার আমলে শুনছি গল্প, দাদারা বাপেরা গল্প করছে, এটা শালবন ছিল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সীতারকোট বিহারে। এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত এটি সীতারকোট বিহার। তো আপনাদেরকে এই সীতারকোট বিহার সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো কেউ কোথাও যাবেন না। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি নবাবগঞ্জ উপজেলার সীতারকোট বিহার। এটি একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নামটা বলতেন যদি। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। শহীদুল ইসলাম। আচ্ছা ভাই, এই আমরা যে বর্তমানে রয়েছি, যে এই যে এটা এটা কি জায়গাটার নাম কি? এটা সীতারকোট বিহার বলে। আচ্ছা, এটা সম্পর্কে যদি একটু আমাদেরকে মানে সংক্ষেপে বলতেন। আমার তো এই যে ওই আমার বাপ দাদার আমলে শুনছি গল্প, দাদারা বাপেরা গল্প করছে, এটা শালবন ছিল মূলত। শালবন উচ্ছেদ হওয়ার পর ৭৫ সালে সরকার এটা নিয়ে এটা খনন করে এই রুমগুলো বার করে। এই রুমগুলো বার করে সরকারের লোক আসে, এটা দেখশুন করে। মূলত এইভাবেই আসে, বহু লোকজন আসে যায়। এটা আসলে আমার বাপারা বলতো সীতার বনবাস, আর এখনকার লোক বলে এখানকার সীতার বিহার, সীতাকোট বিহার বলে। এই পর্যন্ত আমার ঠিক আছে। প্রিয় দর্শক, এটা মনে করা হচ্ছে হয়তো এটা সেই সময় সিঁড়ি ছিল। আর এই যে ছোট ছোট কক্ষ, আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে ছোট ছোট সব কক্ষ, আসলে চারিদিকে এটা মনে হচ্ছে এটা দক্ষিণ সাইড। দক্ষিণ সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইড আর কি। তো এরকম চারিদিকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে সীতারকোট বিহার, অনেকে এটা সীতার বনবাস বলে, বা বর্তমান সময় এটি সীতার কোট বলা হয়ে থাকে। আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীগণ আসেন এটা ভিজিট করার জন্য, যে আসলে কেমন। এটা একটা গ্রামের মধ্যে আর কি এই বিহারটি। এটি নবাবগঞ্জের আর কি শালবন শালবন এরিয়াতে আর কি এই বিহার। এটি সীতারকোট বিহার। প্রিয় দর্শক দেখুন, লোকমুখে প্রচলিত আছে যে এখানে নাকি যখন সীতা থাকতো বা তখন এখানে পূজা অর্চনা বা এরকম টাইপের কোনো কিছু হতো। দেখুন আমার সামনে যে এই কক্ষটি, বিশেষ করে এরকম ছোট ছোট মানে অনেক কক্ষ আর কি এরকম চারিদিকে। 1975 সালে নাকি এটি আর কি খনন করা হয়েছে। মাটি দিয়ে পূর্ণাঙ্গ এটি ঢাকা ছিল, যা মাটির নিচে থেকে এটি আর কি আবিষ্কৃত হয়েছে। দেখুন প্রিয় দর্শক, এই ইটগুলো যে আসলে অনেক পুরাতন আমলের ইট, তা দেখলে বুঝতে পারবেন। ইটগুলো অনেক চিকন এবং একটু বড় আকৃতির। এরকম অসংখ্য এরকম রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে। তো সীতা যখন এখানে থাকতো, এটা আসলে এর সঠিক ইতিহাস আমার এই মুহূর্তে জানি না। তো মনে হয় যে আসলে কিছু কিছু জায়গা দেখে আন্দাজ করা যায় যে হয়তোবা এখানে পূজা অর্চনা হতো, বা তাদের সেই যে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে এগুলো হতো। মানে যে ভগ্নাংশ, সেটা থেকে দেখে বোঝা যায়। 1975 সালে এটি খনন করা হলেও সম্পূর্ণটা আসলে খনন করা হয়নি। এবং আপনাদেরকে দেখাই পূর্বাংশের দিকে, যে পূর্বাংশের দিকে এখনও ওইভাবে খনন করা
নিচে চাপা পড়ে আছে। নবাবগঞ্জ উপজেলাতে আসলে প্রচুর বৃক্ষের রয়েছে, বিশেষ করে বনাঞ্চল। বিখ্যাত নবাবগঞ্জের শালবন। সংস্কার কিংবা পুনরুদ্ধার যেটাই বলি না কেন, সরকারের এখনও যদি এখানে দিক আসে, নজর পড়ে, তাহলে এটি সগৌরবে হয়তো প্রাচীন যে একটি নিদর্শন, এটি আরও পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। আর যদি এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কার ভালোভাবে করা না হয়, তাহলে ধীরে ধীরে এইভাবে আর কি ধ্বংস হয়ে যাবে কালের বিবর্তনে, যা একসময় হয়তো আর দেখা যাবে না। সুপ্রিয় দর্শক, এই সীতারকোট বিহারের খননকালে হয়তোবা মূল্যবান প্রত্নতাত্ত্বিক যে ইগুলো সামগ্রী হয়তোবা পেয়েছে, সেটির আসলে কোনো জাদুঘর আমার জানা মতে এখানে নেই, বা এর সঠিক ইতিহাস সংরক্ষণের আসলে একটি চাহিদা থেকেই যায় স্থানীয় জনগণের কাছে। আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলে এটাই জানতে পেরেছি। তো সীতারকোট বিহারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আর আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটি অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সীতারকোট বিহারের এর ইতিহাস, ঐতিহ্য এবং এর ঘটনাবলী সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজ এটুকুই, টাটা।